কি করে আমার বাবু সোনাটা? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন পরে তোমাদের মাঝে চলে এসেছি ব্লগ ভিডিও নিয়ে। তো আমাদের হালচাল তোমাদের দেখাতে এলাম, কি অবস্থায় আছি। অনেক দিন হয়ে গেছে ডেলি লাইফ স্টাইল শেয়ার করা হয়নি। তো চলো শুরু করা যাক, কি অবস্থায় আছি আমরা। আই চুন্নু, চুন্নুটা তুমি কি করছো? আইয়া আইয়া, সবাইকে একটা পাপ্পি দিয়ে দাও তো। একটা পাপ্পি দিয়ে দাও সবাইকে, দাও। ইস, তুমি বসে থাকো তো, বসে থাকো। একটা পাপ্পি দিয়ে দাও, দাও। আহা, আর একটা। হ্যাঁ, এবার নমো করো একটু, নমো। ওহ, হাত জোর করে, হাত জোর করে, হাত জোর করে নমো করো। ধুলি নিয়ে নমো করছে। পেন্টু নেই এই জন্য দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। চলো বন্ধুরা, প্রথমেই শুরু করি আমি লক্ষ্মীর ভান্ডার থেকে। লক্ষ্মী, লক্ষ্মী কি অবস্থায় আছে? আরে বাবা, সরো সরো সরো। সুবামের চকলেট কাল নিয়ে আসছিল ওর পাপা দুইটা। পরশুদিন না কবে একটু চিপস নিয়ে আসছিল দুইটা, একটা আছে, একটা খাওয়া হয়ে গেছে। দেখো আমাদের চালের অবস্থা, তলাতে কয়টা আছে আর এইরকম এরকম কয়টা নিয়ে আসে জানো, কি আর বলবো। 2 কিলো 3 কিলো। হ্যাঁ, আমাদের চাল দেখেছো, চালেরও অনেক দাম বেড়ে গেছে। ড্রামটা আগে একটু ভরা থাকতো, এখনো তাও থাকে না। এখন যাই, কি আছে এখানে, আধা কিলো দুধ নিই প্রতিদিন বাবুর জন্য। তো খাই না। আজ কি রান্না করেছিলাম এটা কি শাক, তরি শাক, সরিষা শাক, সরিষা শাক ভাজি আর আলুর সবজি করেছিলাম। শুধু আলুর সবজি, পেঁয়াজ রসুন ছাড়া রান্না করেছিলাম। ঠিক আছে, তো খাওয়া হয়ে গেছে আর এইটুকু বেঁচে আছে। আর এখানের কন্ডিশন দেখাচ্ছি, যেগুলো প্রতিনিয়ত লাগে। এই হচ্ছে তেল, এইটুকু একটু তেল নিয়ে আসে, তো 2 দিনই খতম হয়ে যায়। এটা জিরা, এটা হলুদ, এটা নুন, সব থোড়া থোড়া একটু একটু আছে। আরও একটা জিনিস দেখাচ্ছি, এখানে কি আছে, ধনিয়ার প্যাকেট। এখানে জিরার গুঁড়া ছিল, ফুরিয়ে গেছে। এখানে লঙ্কার গুঁড়া, সব একটু একটু। এর ভিতর আছে বাবুর বিস্কুট, বাবু খায় 2-1টা করে মাঝে মাঝে। ঠিক আছে, এখানে আছে কি বলে এটাকে, চিনি। এটা বাবু খায়, নকুলদানা, বাবুর বাবাও খায় মাঝে মাঝে। তো এখানে কন্ডিশন দেখেছো, সব একটু একটু। আর এদিকে সব ডাব্বা খালি, দেখো 2টা সয়াবিন পড়ে আছে। এটা খালি, এটা খালি, এটা আটা থাকে তো আটা আনে না। এটার ভিতরও বিস্কুট বাগেরা সব কিছু থাকতো, এখন আর নেই। এর ভিতর মুড়ি থাকতো, এর ভিতর এই 2টার ভিতর মুড়ি থাকতো, চানাচুর থাকতো, কিচ্ছু নেই। এর ভিতর আছে আতপ চাল আর একটু সাবুদানা, সব ফুরিয়ে গেছে। দেখো এরকম দিন আর এই 2023 সাল খুবই মারাত্মক মর্মান্তক অবস্থা। কি করছিস, কি খাচ্ছিস? ইয়ারফোন? এ ভগবান, ছিয়া। কি বলছিলাম, 2023 সাল খুবই খারাপ যাচ্ছিল, এখনো যাচ্ছে। লাস্ট এই 3 মাস খুব খারাপ যাচ্ছে। দেখো বাবুর ক্রিম ফুরিয়ে গেছে, তবুও আনতে পারছি না। ও তেল শ্যাম্পু কিচ্ছু নেই। ঠিক আছে, তারপরে এদিকে আমার জিনিসপত্র দেখাই। এর ভিতর কিচ্ছু নেই, এর ভিতরে কিচ্ছু নেই। এটা গ্লিসারিন, এটা লোশন, এর ভিতর নারকেল তেল এইটুকু আছে। এর ভিতরও পারফিউম একটু আছে, আর পাউডারগুলো তো থাকলো। আমার ফেস ওয়াশ পুড়িয়ে গেছে, মানে 2-3-4 মাস হয়ে গেছে। এটা হচ্ছে জেল, হচ্ছে অনেক অনেক আগে এনেছিল কিন্তু লাগাই না। আর দেখো বাবুর সরিষার তেলও নেই।
একটু সরিষার তেল নেই। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আর আমার কি অবস্থা দেখো, ক্রিম ফুরিয়ে গেছে, আনতেও পাচ্ছি না। টাকার অভাব, টাকার অভাব, টাকার অভাব। দেখো লিপস্টিক শেষ হয়ে গেছে। এটাও আমার বিয়ের সময়, 5 বছর হয়ে গেছে। দেখো কন্ডিশন সব ভেঙে চুড়ে তছনছ হয়ে গেছে। ঠিক আছে, এটাও নেই। ঠিক আছে, নেই, কিচ্ছু নেই। আর এইটা আছে, এইটা নতুন কিনেছিলাম, তবুও ছেলে যা রাখে না। আমার অবস্থা খারাপ হচ্ছে। নেল পালিশ তো নেই, ফুরিয়ে গেছে কবে, সব জমে ভূত হয়ে গেছে। কি কর করছিস তুই রে? দেখো করছে কি, তুই চিনতে পারিস? হ্যাঁ, দিন ভরে আর খাবার খাবার লাগবে, দিন ভরে কিছু না কিছু আর খেতেই হবে। পারলি না তো দেখিস কেন আমি দিচ্ছি। দেখ কি আছে ভিতরে। খাচ্ছ তুমি? আমার মেমোরিটা ফুল হয়ে গেছে, একটু খালি করবো, তারও সময় পাচ্ছি না। দেখি কি আছে এর ভিতরে। আরে বাবা, একটা খেলনা আছে। আরে বাবা, কি কচ্ছপ নাকি? আমি একটু খাই, বাবুর খাবার আমিও খেয়ে নি। কি বলবো বন্ধুরা, এত অভাবের ভিতরে আছি না, সবকিছু শেষ হয়ে গেছে। ও, আর একটা জিনিস দেখানোর আছে। কি হলো? তুমি খাচ্ছ? সবাইকে বলে দাও, সবাই আমার মাকে একটু সাপোর্ট করো, যাতে ইউটিউব থেকে একটু টাকা পেয়ে একটু সচ্ছল হতে পারে। আমাদের হালাত খুব খারাপ হচ্ছে, আর ভগবানের কাছে প্রার্থনা করো যেন এই হালাতে আর কোনো দিন না পড়তে হয়। আরও জিনিস দেখাচ্ছি। দেখো আমার চপ্পল, এই জোড়া বাদ দিয়ে দিয়েছিলাম। মানে এই জোড়া কবের চপ্পল জানো? আমার ছেলে যখন পেটে ছিল, 6-7 মাসের সময় নিয়েছিলাম। 3-4 জোড়া নিয়েছিলাম, মানে 3-4 মাস পরে পরে চেঞ্জ করছিলাম, যে হয়ে যায়, নিচে সমান হয়ে যায়, স্লিপ করে, এই জন্য। তার জন্য এই জোড়া আরও 2 জোড়া নিয়েছিলাম। 1 জোড়া দিদিকে দিয়েছিলাম, আর 1 জোড়া ফেলে দিয়েছি, ওই জোড়াও ছিঁড়ে গেছে। তো চপ্পল কিনবো, তারও টাকা নেই। দেখো আমি জুড়িয়েছি, 2 বার জোড়ানো হয়ে গেছে, তবুও কিনতে পারছি না। কি বলবো, এই জোড়া ফেলে দিয়েছিলাম, তারপরে বের করে, মানে বস্তা ভরে রেখেছিলাম, তারপরে বের করে আবার জোড়া তাড়ি দিয়ে আবার পরছি। আর এই জোড়া আপাতত রেখে দিয়েছি। আর আমার জুতো সেই বাবু পেটে থাকতে নিয়েছিলাম। মানে এখন কিচ্ছু কেনা হচ্ছে না, শুধু শাক সবজি, একটু চাवल, মরিচ, তারপরে পেঁয়াজ রসুন। দেখো কোনো সবজি নেই, একটু লবণ আছে, পেঁয়াজ আছে, আলু কালকে এনেছিল, আর লঙ্কা আর রসুন। আজ আনবে, কি আনবে জানি না। খুবই খারাপ অবস্থা। প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো। এখনো রুম ভাড়া বাকি আছে, দুধের টাকা বাকি আছে, 2 মাস হয়ে গেল, এখনো টাকা দিতে পারলাম না। তারপরে আমার জামা কাপড় একটু কিনতে হবে, অনেক পুরনো জামা কাপড় পরছি, ছিঁড়া ভোড়া জামা কাপড় সেলাই করে করে পরতে হচ্ছে। মানে আগে যা ছিল তাই বের করে করে পরছি, এখনো নতুন কিছু কিনতে পারছি না। তারপরে এই যে এটার বার্থডে আছে, জন্মদিন 6 তারিখে। এখন সবাইকে আর মানে বেশি করে খাওয়াতে পারবো না, শুধু একটা কেক এনে কেটে হ্যাপি বার্থডে বানাবো, আর পারবো না কিচ্ছু করতে। সামনের বার কত মজা করেছিলাম, কত সুন্দর পার্টি দিয়েছিলাম। কপালে না থাকলে আমাদের অ্যানিভার্সারিও হলো না, শুধু কেকটা কাটলাম, আর আমার বাবুর বার্থডেটাও। আর আমাদের জন্মদিন তো থাক, বললামই না। প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে আমি একদম শেষ। কত আশা নিয়ে এসেছিলাম ইউটিউবে, আমার অ্যাক্সেসমেন্টটা এখনো আসলো না, তো কি বলবো, ভগবানও সাথ দেয় না, তো তোমরা কি আর সাথ দেবে? ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো। ঠিক আছে, টাটা।